والسماء بنيناها بأيد وإنا لموسعون আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে মেরাজের রাত্রি যখন আসমানের ডেকে নিলেন, জান্নাতের মধ্যে যখন বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন জান্নাতের মধ্যে যখন প্রবেশ করবেন, জান্নাতের মধ্যে প্রবেশ করার আগে দেখা যায় জান্নাতের মধ্যে কার যেন পায়ের শব্দ শোনা যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, জিবরাইল রে, এই জান্নাতের মধ্যে আমি হাবিব প্রবেশ করার আগে, আমি বিশ্ব নবী জান্নাতের মধ্যে প্রবেশ করার আগে কে জান্নাতের মধ্যে প্রবেশ করেছে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে বলতেছেন, ওগো হাবিব, জান্নাতের মধ্যে প্রবেশ করেছে আপনার সাহাবী হযরতে বেলাল। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন সফর থেকে যখন ফিরে আসলেন, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছেন, আরে বেলাল, তুমি কি এমন আমল করেছো যার দরুন তোমার পায়ের শব্দ জান্নাতের মধ্যে আমি বিশ্বনবী পর্যন্ত শুনতে পেয়েছি? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজকে উদ্দেশ্য করে আসতে পেরেছি, বসতে পেরেছি, কিছু আলোচনা বলার এবং শোনার যিনি তৌফিক দান করেছেন, অসংখ্য নিয়ামত যিনি দিয়ে আমাদেরকে বেষ্টন করে রেখেছেন, সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য নিয়ামতের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীর জমিনে একমাত্র তার গোলাম হয়ে বেঁচে থাকার জন্য এই পৃথিবীতে পাঠানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বিগত জুমায় আলোচনা ছিল রব আমাদেরকে ইবাদত করার জন্য এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। কার মতো ইবাদত করব এমন একজন মহামানব আমাদের জন্য পাঠিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে কোনো কিছুর আশাই করেন না, না তিনি আমাদের কাছ থেকে রিজিকের আশা করেন, না তিনি আমাদের কাছ থেকে ধন সম্পত্তির আশা করেন, না তিনি আমাদের কাছ থেকে কোনো ক্ষমতার আশা করেন। তিনি একমাত্র আশা করেন তার কুদরতি পায়ে বান্দা সেজদা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য আয়াতের ভান্ডার থেকে এক টুকরা আয়াত তেলাওয়াত করেছি সূরা জারিয়াতের ২৭ নম্বর পারার ২ নং পৃষ্ঠার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত বলেছেন, যে আয়াত নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়া বান্দাকে আবার অবগত করতেছেন আমি তোমাদেরকে এই জন্য পাঠাই নাই যে তোমরা দুনিয়াতে এসে ফিতনা ফাসাদ করবে, দুনিয়াতে এসে তোমরা বিভিন্ন জায়জামেলা ফিতনার মধ্যে জড়াবে, ঝগড়া করবে, ভ্রাতৃত্বের বন্ধন ছিন্ন করবে। আমি তোমাদেরকে এজন্য পাঠিয়েছি যেন তোমরা দুনিয়াতে আসার পরে আমি আল্লাহকে এক বলে স্বীকার করো, আর আমি আল্লাহর ইবাদত করো,
আর আমি যেই নেতা তোমাদের জন্য পাঠিয়েছি তাকে অনুসরণ করে আমি আল্লাহর ইবাদত করে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারো। কথা বলেন ঠিক কিনা? এর বাহিরে আমাদের জীবন চলা যাবে? এর বাহিরে আমাদের জীবন পরিচালনা করা যাবে না। এখন যদি কোনো এক লোককে অথবা ফাঁসির মঞ্চে ঝোলানো হবে ব্যক্তিকে জানিয়ে দেওয়া হয় আপনাকে আগামীকাল সকাল 10টায় কাজীপাড়া বাজারের মাঠের মধ্যে মঞ্চ বানিয়ে আপনাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। তো মনে করেন লোকটা কি এখন থেকে গোশত পোলাও খাওয়া দাওয়া করবে, ভালো ভালো জামা কাপড় পরিধান করবে? তার অবস্থাটা কেমন হবে? আগামীকালকে 10টায় তার মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই কথা শোনার পরে সে সব কিছু ছেড়ে দিয়ে একেবারে সব ছেড়ে দিয়া একেবারে নিবিড়ে নিস্তব্ধ হয়ে বসে থাকবে। খাবার না খাইতে না খাইতে একবারে শুকিয়ে কাঠ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাকে টাইম দেওয়া হয়েছে, কিন্তু আমাদের তো কোনো টাইম দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোনো মুহূর্তে যে কোনো সময় বান্দা তোমাকে আমার নিকট আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোনো টাইম নাই, নির্ধারণ করা কোনো সময় নাই, যে কোনো মুহূর্তে তোমাকে আমার কাছে আসতে হবে, আমি তোমাকে নিয়ে আসবো, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অতএব তোমরা ইবাদতে লিপ্ত হও। কিন্তু আমরা ইবাদতে লিপ্ত হচ্ছি না। আমরা এই কথা বুঝিয়ে দিচ্ছি যে আমার এখনো মৃত্যুর টাইম হয় নাই, মৌতের সময় হয় নাই, যাবার সময় হয় নাই, আমি এজন্য দুনিয়ার বিভিন্ন কাজের মধ্যে জড়িয়ে আছি, ইবাদতের কোনো ধারে কাছেও আমি নাই। আমাদের ধারা তো এটাই বোঝাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কত বড় নাফরমান আর কত বড় নিমুখারাম হলে এইটা মানুষের ধারা সম্ভব হয় যে যিনি আমাকে বানিয়েছেন, যিনি আমার সৃষ্টি করেছেন, যিনি আমাকে রিজিক দিচ্ছেন, যিনি আমাকে পরিচালনা করছেন, সেই মালিকের একটা হুকুম পালন করতে আমরা নারাজ, সেই মালিকের হুকুম আহকামগুলো আমরা মানতে পারতেছি না। অথচ সেই আল্লাহর দেওয়া জমিন, সেই আল্লাহর দেওয়া আসমান, সেই আল্লাহর দেওয়া সব নিয়ামত ভোগ করতেছি। এর চাইতে নাফরমান আর কোনো কিছু আছে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তো আমার জন্য আপনার জন্য এই আসমানটা, সুন্দর সুবিশাল আসমানটা আমার জন্য আপনার জন্য বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বলেন, ওয়াসসামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি আসমানকে নিজ কুদরতে সৃষ্টি করেছি, আর আমি হলাম বিশাল ক্ষমতাকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানকে যেভাবে নিজ কুদরতে বানিয়েছেন, এই জমিনকেও নিজ কুদরতে বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জমিন যদি না থাকতো, জমিন যদি নাড়াচাড়া করতো, জমিনের মধ্যে আমরা হাঁটাচলা করতে পারতাম? কথা বলেন। এই জমিন আমাকে আপনাকে এখনো ভালো ব্যবহার দেখাচ্ছে। এই জমিনের উপর দাঁড়িয়ে আমরা যেই পাপাচারের মধ্যে লিপ্ত হচ্ছি, পারতো তো এই জমিন আমাকে গ্রাস করে ফেলতো, জমিন আমাকে টান দিয়ে নিচে নিয়ে যাইতো। জমিন এটা চায়, কিন্তু ফিরিয়ে রাখেন কে? চিৎকার দিয়ে বলেন, ফিরিয়ে রাখেন কে? এই জমিনকেও আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিছানার মতো বিছিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, وَالْأَرْضَ فَرَشْنَاهَا فَنِعْمَ الْمَاهِدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর আমি জমিনকে বিছানা স্বরূপ বানিয়েছি, আর যাতে দেখো তোমরা
আমি কত উত্তম বিস্তারকারী, এই জমিনকে আমি বিছানা স্বরূপ তোমাদের জন্য বিছিয়ে দিয়েছি, যাতে করে এই জমিনের মধ্যে বান্দা তুমি রিজিক অন্বেষণ করতে পারো, হাঁটাচলা করতে পারো। আর সবচেয়ে বড় কথা হলো এই জমিনের মধ্যে আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে পারো। কিন্তু এই জমিনের মধ্যে খুনাখুনি, রাহাজানি, ইসলাম এই ধর্ম, এই মুসলমান জাতিকে নিয়ে বিভিন্ন বিভ্রান্তি, বিভিন্ন বেড়াজালের মধ্যে আমরা এখনো পড়ে আছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এই দুনিয়ার জমিনে পাঠানোর উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষকে অনুকরণ করার জন্য কথা বলেছেন। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে অনুসরণ করার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন এই দুনিয়ার মধ্যে আমি দুইটা জাতি সৃষ্টি করেছি, এই দুইটা জাতি যাতে দুনিয়াতে এসে ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহর ইবাদত করতে পারে। আর ইবাদত কার মতো করবা? কার মতো করবা? আমি দুনিয়ার মধ্যে এমন একজন মহামানব পাঠিয়েছি, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে দুনিয়াতে পাঠায়া দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আপনাকে দুনিয়ায় পাঠিয়েছি, আপনার এখন নবুয়ত প্রাপ্তর বয়স হয়ে গেছে, এখন আপনাকে আমি কোরআন দিয়া জানায়া দিলাম, আর আপনি দুনিয়ার সমগ্র মানুষের সামনে এই কথাটা তুলে ধরেন, আর তাদের দুয়ারে দুয়ারে দাঁড়াইয়া, প্রত্যেকটা মানুষের সামনে দাঁড়াইয়া, প্রত্যেকটা মানুষের সামনে এমন সুন্দরভাবে উপস্থাপন করবেন আর বলবেন এক বাক্যে যেন বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য হলো দুনিয়ার মানুষগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তাদের ধারণাও থাকবে না। সুতরাং নবীজি গো আপনাকে দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য হলো তাদের সামনে তুলে ধরবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন যে এক, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো শরীক নাই, আর দুনিয়াতে তোমরা একমাত্র ইবাদত করবা আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে করতে পয়গম্বরগণ এমন নিষ্পাপ মাসুম হয়েছেন, শুধু পয়গম্বর নয়, প্রত্যেকটা সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকায় দেখেন তারাও নিজেদের জীবন, তাদের নিজের জীবনটা কত দামি বানিয়ে ফেলেছেন। কথা বলেন ঠিক কিনা? নিজের জীবন দিতে রাজি, তারপরেও রব্বুল আলামিনের ইবাদত থেকে এক চুল পরিমাণ পিছুবা হবেন না, এমন সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে এই মানুষগুলোকেও পর্যন্ত রহমত বানিয়ে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মেরাজের রাত্রি যখন আসমানের ডেকে নিলেন, জান্নাতের মধ্যে যখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের মধ্যে যখন প্রবেশ করবেন, জান্নাতের মধ্যে প্রবেশ করার আগে দেখা যায় জান্নাতের মধ্যে কার যেন পায়ের শব্দ শোনা যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন জিবরাইল রে, এই জান্নাতের মধ্যে আমি হাবিব প্রবেশ করার আগে, আমি বিশ্ব নবী জান্নাতের মধ্যে প্রবেশ করার আগে কে জান্নাতের মধ্যে প্রবেশ করেছে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলতেছেন ওগো হাবিব, জান্নাতের মধ্যে প্রবেশ করেছে আপনার সাহাবী হযরতে বেলাল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সফর থেকে যখন ফিরে আসলেন, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছেন
এরে বেলাল, তুমি কি এমন আমল করেছো যার দরুন তোমার পায়ের শব্দ জান্নাতের মধ্যে আমি বিশ্বনবী পর্যন্ত শুনতে পেয়েছি? এ বেলাল, তুমি কি এমন আমল করেছো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, ইয়া বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, আমার দুনিয়াতে এমন কোনো আমল নাই, এমন কোনো ইবাদত নাই, আমার অন্তরের মধ্যে শুধু আল্লাহর জন্য এবং আল্লাহর রাসূলের জন্য ভালোবাসা বিদ্যমান। রাওয়ায়াতের মধ্যে এসেছে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার এমন কোনো আমল নাই, আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য ওযু করি, ওযু করার পরে আমি বেলাল কিন্তু বসে থাকি না, হোক সেটা রাত্রের বেলায় অথবা দিনের বেলায়। আমি বেলাল যখন ওযু করি, ওযু করার পরে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। এই এতটুকু ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয় হয়েছে যে জান্নাত পর্যন্ত চলে গেছে। জান্নাতের মধ্যে নবীজি নিজ কানে তার পায়ের হাঁটার শব্দ শুনতে পেয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এমন একটা লোক এত দামি কেন হয়ে গেল? কালো কাক বলে যাকে আখ্যায়িত করা হয়, কালো কাউয়া বলে যাকে আখ্যায়িত করা হয়, মক্কার বড় বড় কাফের বেঈমানগুলো পর্যন্ত এই বেলাল হাবশীকে নিয়ে ঠাট্টা মশকরা করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত দাম হয়ে গেল কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষকে সে ধনী কিংবা গরিব সেটা বিবেচনা করেন না। যার ক্ষমতা বেশি তাকে দেখেন না, যার ক্ষমতা নাই তাকেও দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আমার বান্দাদের মধ্যে অধিক ফরেজগার, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক সম্ভ্রান্ত সে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 13 নং আয়াতের মধ্যে 26 নম্বর পারার 16 নং পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খবীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে এক একটা গোত্রের মধ্যে, এক একটা বিভিন্ন জাতি, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে, বিভিন্ন গোত্রের মধ্যে আমি তোমাদেরকে ভ্রাতৃত্বের বন্ধন হিসেবে বানিয়ে দিয়েছি। তোমরা ভ্রাতৃত্বের বন্ধন হিসেবে দুনিয়াতে বসবাস করবা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করার উদ্দেশ্য হলো, মক্কা যেদিন বিজয় হয়ে যাবে, মক্কা যেদিন বিজয় হইল, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায়ে কাবা অর্থাৎ খানায়ে কাবার উপরে উঠে যখন আরোহণ করে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আজান দেওয়া শুরু করে দিলেন, মক্কার কাফের বেঈমানদের অন্তরের মধ্যে আগুন জ্বলে উঠলো, আগুন জ্বলে উঠলো। তারা বলতেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদের ধর্ম কত নিকৃষ্ট, মুহাম্মদ কত নিকৃষ্ট জঘন্যতম কাজ করতেছে। মুহাম্মদের ধর্মের মধ্যে আজান আছে, আজান দেওয়ার জন্য কি ভালো কোনো সহিশুদ্ধ আরবি উচ্চারণ করতে পারে এমন কোনো লোক পায় নাই। এমন একটা কালো কাউয়া দাসকে কেন আজান দেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে আয়াত দিয়া জানায়া দিলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার মধ্যে মানুষগুলোকে পাঠাইলাম, একজন নারী এবং একজন পুরুষ থেকে দুনিয়ার মানুষকে সৃষ্টি করেছি। এরপরে মানুষগুলোকে বিভিন্ন গোত্রের মধ্যে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পরিণত করেছি, যাতে দুনিয়াতে আসার পরে একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে পরিচিতি লাভ করতে পারে।
যাতে করে তোমরা একজন আরেকজনকে চিনতে পারো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছি, একজন নারী একজন পুরুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। এই জন্য নয় কে কালো কে মোটা, কে সুন্দর কে ফর্সা, কে ধনী কে গরিব এটা দেখার জন্য নয়, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্ভ্রান্ত সেই ব্যক্তি যে অধিক ফরেজগার এবং মুত্তাকি। বেলাল হাফসি এত কষ্ট যন্ত্রণা সহ্য করার পরেও ইসলাম কখনো ছেড়ে দেয় নাই, ইসলাম কখনো ছেড়ে যান নাই। বেলাল হাফসি এমনি তো দামি হওয়া যায় না। আজকে মুসলমান তোমাদের সামনে কত সুন্দর করে ইসলামকে সুন্দর করে উপস্থাপন প্রেজেন্ট করা হয়েছে, তারপরেও মুসলমান তুমি ইসলাম মানতে তুমি নারাজ, ইসলাম তুমি পালন করতে পারতেছো না, ইসলাম তুমি মানতেছো না। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন, হে বান্দা দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হলো একমাত্র আমি আল্লাহর ইবাদত। আমি আল্লাহর ইবাদত করে যখন তুমি পরকালে আসবা, কবরে যখন চলে আসবা, যেই চরিত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করেছিলাম, যেই মেমোরি আমি তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলাম, যেই বডি ল্যাঙ্গুয়েজ আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছি, আরে বান্দা তোমাকে কত অন্ধকারের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতের মধ্যে অন্ধকার মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 7 মাসে পরিপূর্ণ মানুষ বানাইছি। সুবহানাল্লাহ পড়েন। অন্ধকারের মধ্যে আল্লাহ আমাদেরকে বানাইছেন মায়ের পেটের মধ্যে। কোনো দুনিয়ার কোনো ডাক্তার বৈজ্ঞানিক পারবে? কথা বলেন। যদি আমাদেরকে বলা হয় যে সবগুলো একটা মানুষকে হাত পা চোখ নাক মুখ যা আছে পায়খানার রাস্তা প্রস্রাবের রাস্তা সব খুলে এরপরে যদি দেওয়া হয় যে চোখ বন্ধ করে তোমার চোখ বেঁধে দিলাম, এবার তুমি বেঁধে ফেলো, দেখা যাবে এমনভাবে বানাবো আমরা, এমনভাবে লাগাবো যে প্রস্রাবের রাস্তা নাকের মধ্যে লাগাই দিস। কথা বলেন ঠিক কিনা? মুখের জায়গায় থাকবে না, মুখ নিয়ে লাগাই দেবো পাছার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যখন বানাবেন, ফেরেশতাগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাব্বুল আলামিন দুনিয়ার বান্দা বান্দীদেরকে যখন বানাবো কেমন করে বানাবো, কেমন আকৃতি হবে, চোখ 2টা হবে নাকি 3টা হবে, হাতের আঙ্গুল 10টা থাকবে নাকি 12টা থাকবে, মাথা কি ছোট হবে নাকি বড় হবে, কপালটা কিরকম হবে, দাঁতগুলো কেমন হবে, কান কেমন হবে, সে কি প্রতিবন্ধী হবে নাকি সুস্থ মস্তিষ্কের হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা আমাকে নতুন করে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যত মানুষগুলো আসবে, যত মানুষ আসতেছে, যত মানুষ এখনো আসে নাই, প্রত্যেকটা মানুষের ছবি সহ তার ডিটেল সহ চক্ষু কয়টা হবে, তার কান কয়টা হবে, হাতের মধ্যে আঙ্গুল কয়টা হবে, চেহারাটা কেমন হবে, কালো হবে নাকি ফর্সা হবে, ছেলে হবে সে ছেলে হবে নাকি মেয়ে হবে, প্রত্যেকটা ডিটেলস আমি আল্লাহ রাব্বুল আলামিন নোট করে লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানানোর পরে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়াতে আসার পরে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার মধ্যে 2টা জাতি আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলাম, একটা জাতি হলো মানুষ জাতি, আরেকটা জাতি হলো জিন জাতি। এই 2টা জাতি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। কেননা পরকালে কঠিন কিয়ামতের ময়দানে দুনিয়ার কোনো অন্য কোনো প্রাণীর বিচার না হলেও এই 2টা প্রাণীর এই 2টা জাতির আমি বিচার আমি আল্লাহ করব। আমাদের হিসাব দিতে হবে কি হবে না? কথা বলেন। ইসলাম এত সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করে গেছেন, এত সুন্দর আমাকে শিক্ষা দিয়েছেন। ইসলাম যা শিক্ষা দেয় সব কিছু সভ্যতার ভিতরে। কথা বলেন ঠিক কিনা? অসভ্যর ভিতরে কোনো ইসলাম, কথা বলেন, অসভ্যতার ভিতরে ইসলাম নাই, অসভ্যতার ভিতরে রাসূলের সুন্নাত।
আছে? নাই। রসুলের সুন্নত এবং ইসলামের ভিতরে যা কিছু আছে সব কিছু সভ্যতার ভিতরে পড়ে, আর অসভ্যতার ভিতরে যেগুলো পড়ে সেগুলোকে কোনো ইসলাম সাপোর্ট করতে পারে না, রসুলের আদর্শ হতে পারে না, আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় না। কথা বলেন ঠিক না? যাই হোক, বুঝতেছেন? এই এতটুকু কথা তো আমরা জানি যে অনৈতিক কোনো কিছু, অশালীন কোনো কিছু, অনৈতিক, অযৌক্তিক এবং অশ্লীল কোনো কাজ ইসলাম সাপোর্ট করে নাই, এখনো করবে না, ভবিষ্যতেও করবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলামের ভিতরে যদি অনৈতিকতা কোনো কিছু কারো কাছে পাওয়া যায়, বুঝতে হবে ইসলামের ভিতরে সমস্যা নয়, সমস্যা হলো ব্যক্তির। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই জমানাটা এমন হয়ে গেছে একজন আরেকজনকে বলবে যে ভাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যে পড়বে, যাকে বলতে বলছে তৃতীয় এক ব্যক্তি এটার মধ্যে লাগাই দিল ফিতনা। কথা বলেন ঠিক কিনা? হযরতে বেলাল হাফসি এমন একজন সাহাবী ছিলেন, এমন একজন মানুষ ছিলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আসার পরে, ইসলামের সুশীল ছায়াতলা চলে আসার পরে ইসলাম ধর্ম গ্রহণ যখন করলেন, মক্কার কাফের বেঈমান পর্যন্ত তার বিরুদ্ধে আচরণ করা শুরু করে দিয়েছে। শুরুতে উনি গোলাম ছিলেন, উমাইয়া ইবনে খালফের গোলাম যখন ছিলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে উমাইয়া ইবনে খালফের গোলাম যখন ছিলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আসা যাওয়া চলতো ইসলামিক মাইন্ডে। ওনার মনোবাসনা সব কিছু ইসলামিক করে নিয়েছিলেন, কারণ যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা পাওয়া যায় সেখানে দুনিয়ার ভালোবাসা তুচ্ছ মনে হয়। ঠিক কিনা? বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মন প্রাণ দিয়ে উজাড় করে আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসতে লাগলেন। এই চরিত্রটা, এই দৃশ্যটা মক্কার কাফের বেঈমানগুলো সহ্য করতে পারল না। তার মনিব উমাইয়া ইবনে খালফ তার উপর জুলুম, অত্যাচার, নির্যাতন শুরু করে দিয়েছে। উত্তপ্ত আগুনের মধ্যে হযরতে বেলালকে যখন শোয়া দেওয়া হলো, বেলাল বালুর মধ্যে শুয়ে আছে, এরপরেও রক্ষা নাই, বুকের মধ্যে আবার পাথর রেখে দিয়েছে, বেলাল যাতে নাড়াচাড়া না করতে পারে, কষ্ট যাতে বেশি হয়, রৌদ্রের মাত্রা যত তীব্র হয়, বেলালের জবান দিয়ে আল্লাহ আল্লাহ শব্দ বেড়ে যায়। বুকের মধ্যে পাথর, নিচে উত্তপ্ত বালির যন্ত্রণা। আর যখন রাত্র হয়ে যায়, উমাইয়া ইবনে খালফ তাকে হাত পা গুলো বেঁধে বেত্রাঘাত করা শুরু করে দিত। সকাল যখন হয়ে যাইত, রৌদ্র যখন উঠে যাইত, ওই ক্ষত বিক্ষত স্থানগুলোর মধ্যে মরুভূমির উত্তপ্ত বালু দিয়া তাকে নিক্ষেপ করা হতো, পাথর নিক্ষেপ করা হতো। এখানেই শেষ নয়, মক্কার কাফের বেঈমানগুলো যখন মারতে মারতে বেলালকে বলতে থাকে, বেলাল হয়তোবা এই মার খাবি, মার খাইতে খাইতে মরে যাবি, তারপরেও মুহাম্মদের ধর্ম ত্যাগ করতে হবে, তাহলে তোমাকে শেষ রক্ষা করা যাবে। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, হে মক্কার কাফের বেঈমানরা, তোমরা জেনে রাখো আমি বেলালকে টর্চার করতে পারবা, নির্যাতন করতে পারবা, জুলুম করতে পারবা, তথাপি আমি বেলালের জবান দিয়া আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা এটার বিরুদ্ধে কোনো কথা বের করতে পারবা না। সমস্ত কাফের বেঈমানগুলো এইভাবে টর্চার শুরু করে দিয়েছে। আর বেলালের দাম কিন্তু কমে নাই, বেলালের দাম এত বেড়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে দিয়েছেন বেলালের উদ্দেশ্যে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে বলে দিচ্ছেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নারী এবং একজন পুরুষ থেকে, এরপরে তোমাদেরকে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে, বিভিন্ন গোত্রের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছি, যাতে দুনিয়াতে আসার পরে বান্দা তোমরা একে অন্যকে চিনতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বিলালের মর্যাদা কত উঁচু করে দিলেন, কত উঁচু করে দিলেন।
বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করে দিয়েছেন। এত যন্ত্রণা টর্চার যে সহ্য করেছে, এখন বিশ্বনবীর মুয়াজ্জিন নিযুক্ত করে দিয়েছেন। দাম কমছে না বাড়ছে? কথা বলেন, দাম কমছে না বাড়ছে? সাধারণ কোনো লোক নয়, রাহমাতাল লিল আলামিনের নিযুক্ত মুয়াজ্জিন আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। যেই মুয়াজ্জিন একদিন ফজরের আজান না দিলে বুর পর্যন্ত হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এমন কবুলিয়াত আর এমন আল্লাহওয়ালা আর এমন আল্লাহর ভালোবাসা কেমন করে অর্জন করেছেন? দুনিয়াতে এসে রাজনীতি করে, কথা বলেন, রাজনীতি করে, ফিতনা ফাসাদ করে, এই দ্বীনের কাজের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন না করে কোরআনের বিরুদ্ধে আচরণ করে কি এই মর্যাদা লাভ হওয়া যায়? কথা বলেন, লাভ করা যায় না। এই মর্যাদা লাভ করতে হলে একমাত্র আল্লাহকে ভালোবাসা ছাড়া আর কোনো পথ খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহকে ভালোবাসতে হলে এর একটা মাধ্যম ধরতে হবে, ঢাল ধরতে হবে। ঢালটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ইন্তেকালের পরে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে অনেক আঘাত পেলেন, মনের মধ্যে অনেক কষ্ট পেলেন। রাহমাতুল লিল আলামিন নবীজি এই মদিনা থেকে চলে গেছেন। এক সময় বিশ্বনবীর খাদেম ছিলাম, এখন বিশ্বনবী দুনিয়া থেকে চলে গেছেন। না না না, এই মদিনার মধ্যে আমি বেলাল থাকতে পারবো না। মনের মধ্যে অনেক কষ্ট লাগে, ব্যথা লাগে। বেলাল চলে গেল মদিনা থেকে। বহুদিন পরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নের মাধ্যমে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা দিলেন। সুবহানাল্লাহ পড়েন। ডাক দিয়ে বলে, কিরে বেলাল, এটা কেমন জুলুম আমার উপর তুমি শুরু করে দিয়েছো? অনেক দিন যাবত তুমি মদিনা থেকে চলে এসেছো, আর কোনো খবর নাই। তুমি কি আমার খবর নিবা না রে বেলাল? আল্লাহু আকবার বলেন। বেলাল এই স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে লাফ দিয়া ঘুম থেকে উঠে গেছে। পরদিন চলে গেল মদিনায়। মদিনায় যাওয়ার পরে হাসান এবং হুসাইনের সঙ্গে দেখা হয়ে গেল। হাসান এবং হুসাইন বলতেছে, ও বেলাল, আপনি নানাজান থাকতে কত মধুর কণ্ঠে আজান দিতেন, কতটা দিন হয়ে গেল নানাজান দুনিয়া থেকে চলে গেছে, আমরা তো আপনার আজান শুনতে পাই না। আজকে আপনাকে রিকোয়েস্ট করব, আপনি আল্লাহর হস্তে আপনি আজান দেন, আল্লাহর বাণী আমাদেরকে শোনায়া দেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি পালায় কান্দে, আর মনে মনে চিন্তা করে, এই আরবের এই দুলালদের কথাগুলো আমি ফেলতে পারবো না। হাসান এবং হুসাইন আমাকে যে আবদার করেছে, এই কথাটা আমি ফেলতে পারবো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান এবং হুসাইনের কথা রক্ষা করার জন্য যখন আজান দিলেন, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মদিনাটা নিস্তব্ধ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। সমস্ত মদিনা নিস্তব্ধ হয়ে গেল। সকলের মনের মধ্যে রাহমাতাল লিল আলামিনের স্মৃতিগুলো বেশি উঠল। এই বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন থাকতে বেলাল এত সুন্দর করে আজান দিয়েছে, আজকে এতটা দিন পরে বেলালের আজান শুনতে পাইলাম। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের কথাগুলো মনে পড়ে গেল। সমগ্র মদিনার লোকগুলো কান্না করতেছে, আর সঙ্গে মদিনার মহিলাগুলো ক্রন্দন করতেছে। এই বেলালের আজান শুনে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন পর্যন্ত সন্তুষ্ট হয়ে গেছে। বেলালের আজান শুনে আরশে আজিম পর্যন্ত ফেরেশতারা আজানের জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। এত দাম, এত মর্যাদা, এত সম্মান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তাহলে দোস্ত বুজুর্গ, কথা হলো, আল্লাহ যেহেতু আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, একমাত্র ইবাদত করব কার? একমাত্র ইবাদত করব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দা তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, রিজিক অন্বেষণ করার জন্য দুনিয়াতে পাঠাই নাই। তুমি চাকরি করো
করবা এই জন্য দুনিয়াতে পাঠাই নাই, ক্ষমতার মসনদে বসবা এই জন্য আমি আল্লাহ পাঠাই নাই, রাজনীতি করতে পারো আমি আল্লাহ এই জন্য পাঠাই নাই, বিভিন্ন কাজের মধ্যে জড়িত থাকবে, ফিতনা ফাসাদ করবে, আমি আল্লাহ এর জন্য পাঠাই নাই। আমি আল্লাহ পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দান করেন। সকলে পড়ছি আমিন।